আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ আম জনতা পার্টির কেন্দ্রীয় আইন বিষয়ক সদস্য অ্যাডভোকেট ইউনুস মিয়া। অ্যাডভোকেট ইউনুস মিয়াকে তার বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। উপস্থিত বাংলাদেশ আম জনতা পার্টির সম্মানিত আহ্বায়ক, আমাদের সবার নেতা ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, উপস্থিত বাংলাদেশ আম জনতা পার্টির সম্মানিত সদস্য সচিব ফাতেমা তাসনিম ম্যাডাম সহ মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে এবং সামনে যারা উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। আমাকে সুযোগ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। আসলে এখানে বিশ্ব শ্রমিক দিবস আজকে, এটার ইতিহাস বলতে গেলে আমার কয়েক ঘন্টা সময় দরকার, কিন্তু আমি সংক্ষিপ্ত 2 মিনিটে যেটা বলবো, আমাদের বর্তমান দলের প্রধান বিগত সরকারের আমলে অত্যাচারিত। যেহেতু আমার বক্তব্যের পূর্বে আইন পেশার সাথে আমি জড়িত, সবচেয়ে আশ্চর্যের বিষয়, ওনাকে যেই মামলায় জেলখানা নেওয়া হয়েছে ওই মামলার সর্বোচ্চ সাজা 12 বছর। এরপরেও ওনাকে বাড়তি 3 মাস 5 দিন জেল খাটানো হয়েছে। যাক, এগুলো বলতে গেলে অনেক কিছু। ওনার আন্ডারে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক কাজ করত। উনি ওনার নিজের ন্যায্য মজুরিটাও নেওয়ার সুযোগ পায় নাই, অন্যদেরকে দেওয়ার সুযোগ পায় নাই। আজ আমি আপনাদেরকে বলবো, একটা কথা আছে, একটা হাদিস ছিল যে শ্রমিকের মজুরি দিয়ে দাও গাম শুকিয়ে যাওয়ার পূর্বে। কিন্তু আমি কেন রাজনীতিতে আসলাম, আমি কেন এখানে? আমি বিগত বুঝজ্ঞান হওয়ার পর থেকে দেখতেছি যারা শ্রমিকদের কন্ট্রোল করে ওনারা এসি করার রুমে বসে থাকে, তো ওনাদের তো আর গাম হয় না। যাদের গায়ে গাম আসে না তাদের তো গাম শুকানোর প্রশ্নই আসে না। যেহেতু ওনাদের গাম হয় না, গাম শুকানোর প্রশ্নই আসে না, তাহলে বাহিরে যে গাম শুকিয়ে যাওয়ার পূর্বেই মজুরিটা দিতে হবে সেটা ওনারা মানবে কি করে? যা আমরা কি করবো সেটা জানি না। আমি সকালবেলা আমার ফেসবুকে একটা পোস্ট দিছি, আমি এই পর্যন্ত অনুষ্ঠানে আসতে অনেক কষ্ট হয়েছে, রাস্তায় শুধু মিছিল মিটিং। সবাই শ্রমিকদের জন্য কাজ করবে। কোন দিন? 1 মে, মানে আজকে। কালকের পর থেকে আগামী 366 দিন সবাই ভুলে যাবে। কিন্তু আমি একটা পোস্ট দিয়েছিলাম, আমরা শুধু আজকে শ্রমিকদের নিয়ে কথা বলবো না, আমরা আগামী 366 দিন সহ 365 দিন শ্রমিকদের নিয়ে ভাববো। আমরা শ্রমিকদের সাথে থাকবো। আপনার যেখানে অন্যায় আমাদেরকে জানাবেন, আমরা আপনার জন্য কিছু করতে না পারি আপনার পিছিয়ে দাঁড়ানোর চেষ্টা করব। কারণ আমরা চেষ্টা করবো আপনাকে সহযোগিতা করার জন্য। আপনার সাথে কি অন্যায় হচ্ছে, এই দলের আহ্বায়ক থেকে শুরু করে সবচাইতে নির্যাতিত, নিপীড়িত, এগুলো বলতে গেলে ঘন্টার পর ঘন্টা লাগবে। সেগুলো আজকে শ্রমিক দিবসে বলে আপনাদের সময় অপচয় করতে রাজি না, সেটা আরেকদিন বলবো। তাই আমরা নির্যাতিত, শ্রমিকরা নির্যাতিত, মজুরি আবার চাইতে হবে কেন? কাজ করছে টাকা দিয়ে দিবেন, সোজা হিসাব। এটা আবার চাইতে হবে কেন? আন্দোলন করতে হবে কেন? মাইল খাইতে হবে কেন? জেলে যাইতে হবে কেন? আমি তো আপনার কাছে ভিক্ষা চাচ্ছি না, টাকা চাচ্ছি, আমার শ্রমিকের মজুরি চাচ্ছি। আমাকে দিয়ে কাজ করাইয়েছেন, দিয়ে দেন। আপনার ফ্যামিলি আছে, আমি শ্রমিক, আমার ফ্যামিলি নেই। আপনি খাইতে হবে সঙ্গে, আমার খাইতে হবে না? তো আমি যে একটা মানুষ সেটাই তো আপনি মনে করেন না। আপনি আমাকে দিয়ে পরিশ্রম করে আমাকে টাকা দিচ্ছেন না, এটা বড় অন্যায়। আমরা অন্যায়ের প্রতিকার করবো কিনা জানি না, আমরা চেষ্টা করবো।
আমরা আপনাদের জন্য কিছু করার চেষ্টা করব। তবে আমরা সহযোগিতা করলে, আপনারা সহযোগিতা করলে আমরা অবশ্যই আমাদের স্লোগান, আমরা বিগত 54 বছরের রাজনীতির কালচার, আমরা অবশ্যই চেষ্টা করব। আমরা জানি না আমরা পারবো কিনা। আমাদের স্লোগান দেশে একসাথে বলা দেশ গড়ি। এই দেশ আমাদের, এটা আমাদের জন্মভূমি। এই দেশ আমরাই করবো, অন্যায়ের প্রতিবাদ আমরাই করব। আমরা একতাই বল, একতাই শক্তি। সবাই এখন অন্যায়ের প্রতিবাদ করুন। এবং সর্বশেষ আবারও আমি এই উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সর্বোচ্চ নির্যাতিত নেতা রফিকুল আমিন সাহেবের প্রতি সহানুভূতি প্রকাশ করে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। ওনার প্রতি অন্যায়গুলা অবশ্যই উনি সুবিচার পাক। উনি অবশ্যই আরো যে অন্যায়গুলো হচ্ছে সেগুলো বলতে গেলে আর যাতে ওনার প্রতি অন্যায় না হয়, এজন্য সবাইকে উদাত্ত আহ্বান করব, আসেন আমরা একতা হই, এক হই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ আম জনতা পার্টির